সুপ্রিয় প্রকৌশল শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমি দেখাবো যে মোটামুটিভাবে একটা বিল্ডিংয়ের একদম ড্রয়িং দেখেই ইজিলি তুমি বলে দিতে পারবা যে মোটামুটিভাবে বিম কলামের পজিশন, সাইজ এগুলো সব ঠিক আছে কিনা একটা রাফলি আইডিয়া পাওয়া যেতে পারে। তো সেরকম আইডিয়া কি, মনে করো একটা সিম্পলি একটা প্ল্যানের কথা আমরা চিন্তা করি যে এই একটা বিল্ডিং, এইখানে একটা কলাম আছে, এইখানে কলাম আছে, এইখানে কলাম আছে, এইখানে কলাম আছে, এইখানে কলাম আছে, সব ফুটিং। আর কি হলো, এইখানে একটা কলাম আছে। একটা সিম্পল বিম, একটা সিম্পল বিল্ডিং এর এই হচ্ছে কলামের লোকেশন। এখন ড্রয়িং খুলেই যদি তুমি দেখো যে এক্সটেরিয়ার কলামগুলোর যা সাইজ তা ইন্টেরিয়ার কলামের চাইতে বেশি, তখন তুমি বুঝতে পারবা এইটার সাইজ মাস্ট বি গ্রেটার দেন এইগুলোর চাইতে। কারণ কি? কারণ হচ্ছে যে বিল্ডিং এ লোডটা আসে হচ্ছে এইভাবে। মনে করো এই সাইডের কলামগুলো কতটুকু লোড নেবে, এই যে এইভাবে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি লাইন টানো তাহলে এইভাবে আবার এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে, আবার এই দিক থেকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টানো তাহলে এইভাবে এই দিক থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টানলে এরকম হবে, আবার এখানে আসলে এরকম হবে, আবার এরকম হবে। তাহলে দেখো এই কলামগুলো শুধু এই অংশের হ্যাশড অংশের লোড বেয়ার করতেছে, অর্থাৎ তাদের ক্যাপাসিটি, তাদের সাইজ, ডাইমেনশন একটু কম হলেও চলে। কিন্তু ভেতরের গুলো দেখো, বিশেষ করে এইটা কিন্তু অনেক লোড ক্যারি করতেছে, কাজে একটু বেশি হলেও তার ডাইমেনশনটা একটু ভিন্ন হতে হবে। আর এইভাবে আমাদের বিম কলামগুলো, এগুলোকে আমি আগেই বলেছি যে হরাইজন্টাল মেম্বারগুলো হচ্ছে বিম এবং ভার্টিক্যাল মেম্বারগুলো হচ্ছে কলামগুলো যেভাবে দেখালাম একটা সিম্পল একটা স্ট্রাকচার তোমাদের দেখালাম, কিন্তু বাস্তব ক্ষেত্রে এত সিম্পল কিন্তু কোনো স্ট্রাকচার হয় না। দেখা যায় যে কখনো ট্র্যাপিজয়েড হয়, কখনো বড় হয়। এখন এইবার আসি যে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা যে এই বিল্ডিং এর বিমের সাইজ কত হবে কোনো ক্যালকুলেশন ছাড়াই। সেটা একটা ম্যাজিকের মতো। মনে করো এই একটা স্ল্যাব আছে, এইটার সাপোর্ট আছে, এইখানে সে ফর এক্সাম্পল তার লেন্থ হলো 10 ফিট। এখন তোমাকে বলতে হবে যে এই যে বিম যেটার উপরে সে রেস্ট করতেছে বা যেটার এই কলামের উপরে যে বিমটা আমি দেব, সেই বিমের ডেপথ কত হবে, অর্থাৎ মোটামুটি ভাবে তার ডেপথ কতখানি হবে বিমের। এটাকে বলা হয় উইডথ এবং এটাকে বলা হয় ডেপথ। তোমরা দেখবা যে বিম থাকে সাধারণত এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপের হয়, এটাকে বলা হয় উইডথ, আর এটাকে বলা হয় ডেপথ। এফেক্টিভ ডেপথ আবার অন্য জিনিস, ওটা অন্য একদিন বলবো। ডেপথ, এই উইডথ আর ডেপথ কতটুকু হবে, এখানে সাধারণত স্টিলগুলি থাকে, তারপরে স্টিরাপ দিয়ে সেটাকে বাইন্ড করা থাকে, এগুলো স্টিরাপ দিয়ে বাইন্ড করা থাকে। এইটা হচ্ছে বিম। তাহলে এই ডেপথটা কতটুকু হবে, এফেক্টিভ ডেপথ বা ডেপথ, সাধারণত এফেক্টিভ ডেপথকে 1.5 বা 2 ইঞ্চি দিয়ে যোগ করলে আমরা এই ডিটা পাই। সেই ডেপথটা অ্যাপ্রক্সিমেটলি যত ফিট হবে মনে রাখবা তত ইঞ্চি হবে। যেহেতু এটা 10 ফিট, সুতরাং 10 ইঞ্চি এটার মিনিমাম ডেপথ হবে, মানে 10 ইঞ্চি পর্যন্ত
অ্যাপ্রক্সিমেটলি হবে। তুমি যদি অঙ্ক কষে বের করো তাহলে 10 ইঞ্চি পাবা। এটা যদি 20 ইঞ্চি হয় তাহলে দেখবা 20 ইঞ্চি। এই জন্য দেখবা যখন অনেক ওপেন স্পেস চাওয়া হয় তখন কিন্তু এয়ারপোর্টে দেখবা সবগুলো হচ্ছে স্টিল স্ট্রাকচার। তার কারণটা কি, যখন স্প্যান লেন্থ অনেক বেড়ে যায় তখন বিমের সাইজ অনেক বড় হয়ে যায়। তো বিমের সাইজ এত বড় হলো যে তোমার মাথায় এসে লেগে গেল, অথবা তুমি দেখতে একটা আনপ্লিজেন্ট হলো। এই জন্য দেখবা এয়ারপোর্ট, ফ্যাক্টরি বিল্ডিং সহ বিভিন্ন জায়গায় যখন আমরা এই ডিজাইন করি তখন আমরা সাধারণত একটা কম্পোজিট স্ট্রাকচার স্টিল ফ্রেমের কথা চিন্তা করি, কারণ স্টিল ফ্রেমের সেকশনটা এত বড় না হলেও চলে, ইট ক্যান ক্যারি ইকুয়াল লোড, এবং এটা অনেক বড় একটা স্পেস প্রোভাইড করতে পারে। তো বন্ধুরা, আশা করি আজকে খুবই বেসিক জিনিস তোমাদের বোঝালাম। আগামীতে ফেরত আসবো আবার এগুলো অন্য কোনো টপিক নিয়ে।